নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি পিঙ্কি দাস। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। মহিলা সংরক্ষণ বিল নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি মহিলা মোর্চার প্রতিবাদ শিলচরে। চোরাই মোবাইল টাওয়ারের ব্যাটারি, বাইক ও স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার একাধিক, কাছাড় পুলিশের বড় সাফল্য। নাবালিকা মেয়ে মাটি চাপা দেওয়া দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য হাইলাকান্দির উপকণ্ঠ বড় হাইলাকান্দি প্রথম খণ্ড এলাকায়। দক্ষিণ হাইলাকান্দির বলদাবলদি এলাকায় ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেফতার সেলিমউদ্দিন বরভুইয়া বলে অভিযোগ। এবার সংবাদ বিস্তারিত। মহিলা সংরক্ষণ বিলে বাধা, নারীর সম্মানের আঘাত ও নারীর অধিকার রক্ষায় কংগ্রেসের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলা মহিলা মোর্চার প্রতিবাদ শিলচরে। শনিবার ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলা মহিলা মোর্চার ব্যবস্থাপনায় মহিলা সংরক্ষণ বিলে বাধা, নারীর সম্মানের আঘাত ও নারীর অধিকার রক্ষার জন্য কংগ্রেসের বিরুদ্ধে প্রতিবাদী কার্যসূচি আয়োজন করেন। এই প্রতিবাদী মিছিল জেলা বিজেপি কার্যালয় থেকে বের হয়ে ক্ষুদিরাম মূর্তির সামনে এসে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কুশপুতুল দাহ করেন এবং কংগ্রেস মুর্দাবাদ, তৃণমূল কংগ্রেস মুর্দাবাদ স্লোগানে শিলচর শহর কাঁপিয়ে তোলেন বিজেপি কর্মীরা। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বিজেপি কাছাড় জেলা মহিলা মোর্চা কর্মীরা জানান, গতকাল সংসদে 131 নং মহিলা সংবিধান সংশোধনী বিল নিয়ে কংগ্রেস সহ অন্যান্য দল এই বিলের বিরুদ্ধে বিরোধিতা করেছে। এই বিষয়ে কংগ্রেস দল সহ অন্যান্য রাজনৈতিক দলকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তারা আরও বলেন, 131 নং মহিলা সংরক্ষণ বিলের বিরুদ্ধে বিরোধিতা করেছে কংগ্রেস ও বিভিন্ন রাজনৈতিক দল। এর পরিপ্রেক্ষিতে আজ এই প্রতিবাদ কার্যসূচি হাতে নেওয়া হয়েছে। এখন 543টি সিট আছে লোকসভায়। এই বিল পাশ হলে বাড়িয়ে 850টি সিট হবে। এই বিল পাশ হলে দেশ আরও উন্নত হবে। কংগ্রেস সহ অন্যান্য দল এই বিলের বিরোধিতা করা উচিত হয়নি। কংগ্রেস দেশের বিরুদ্ধে কাজ করছে বলে জানান তারা। রাহুল গান্ধীর নিজের মা ও বোন ছাড়া কাউকে এগিয়ে যেতে দেবেন না। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। নমস্কার, কাছাড় জেলা মহিলা মোর্চার ব্যবস্থাপনায় আজকের এই বিক্ষোভ মিছিল। আমরা যে বিক্ষোভ মিছিলে সবাই সমবেত হয়েছি সেটার মূল কারণ হলো 131তম সংবিধান, যেটা আমাদের নারীর যেটা বিল পাশ করতে ছিল, সেটার বিরোধিতা করেছে আমাদের কংগ্রেস তথা বিভিন্ন রাজনৈতিক দল। সংবিধান সংশোধনী বিল 131তম, সেটাকে অবমাননা করা হয়েছে এবং কংগ্রেস থেকে আরম্ভ করে কংগ্রেসের যে ওদের মাথায় দুষ পড়েছে বোঝাই গেছে। কারণ আমরা দেখেছি যে 1971 ইংরাজিতে যখন আমাদের ভারতবর্ষের জনগণের সংখ্যা ছিল 50 কোটি টাকা, 50 কোটি, এখন হয়ে গেছে 140 কোটি। তো এটা তো আমাদের বাড়তেই হবে না। 543টা সিট আছে আমাদের লোকসভায়, সেটা কথা ছিল এখন যে বিলটা পাস হলে এটা 850টা হবে। কিন্তু কংগ্রেস যে কীভাবে বিরোধিতা করেছে, সেটা মোদির বিরোধিতা করতে করতে ওদের মাথা নষ্ট হয়ে গেছে। ওরা বুঝতেই পারতেছে না যে মোদিজিকে ওরা বিরোধিতা করতে করতে যে নিজের সর্বনাশ এনেছে, দেশের সর্বনাশ করছে। এরা যে বিরোধী করছে, কার বিরোধিতা করছে? দেশের করছে। কংগ্রেস জানে যে ওদের এক প্রিয়াঙ্কা গান্ধী আর সোনিয়া গান্ধী, তাছাড়া ওরা অন্য কোনো মহিলাকে আর এগিয়ে দিয়ে চাইছে না। মহিলাদের উন্নয়ন মানে সমাজের উন্নয়ন। একটা সুস্থ সমাজ গঠন করতে গেলে মহিলাদের অবদান অপরিসীম। তাই আমাদের মোদিজি, আমাদের যশস্বী মন্ত্রী চেয়েছিলেন যে 1/3 মহিলারা পায়, যাতে 33% মহিলাদের অধিকারে থাকে। অর্থাৎ যদি 3টা সিট থাকে, একটা মহিলারা পাবে, 2টা পুরুষ পাবে, যাতে মহিলাদের সব বিষয় উত্থাপন করতে পারে সংসদে, লোকসভা তথা বিধানসভাতে। এই রাস্তাটা আপাতত ওরা বন্ধ করে দিয়েছে। এবং আমরা জানি যে মমতা ব্যানার্জি, তিনি নিজে একজন মহিলা, তিনি 3 বারের মুখ্যমন্ত্রী, নিজে জননেত্রী, মহিলা নেত্রী হয়ে কিভাবে মহিলাদের বিরোধিতা করলেন, সেটা আশ্চর্য হয়ে গেছি। আর ভারতের প্রথম মহিলা নেত্রী ছিলেন প্রধানমন্ত্রী, যিনি হলেন কংগ্রেসের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মহাশয়া। ইন্দিরা গান্ধী তো মহিলাই ছিলেন। তো কিভাবে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ওরা সবাই বিক্ষোভ করলো, বিরোধিতা করলো? তাতে বোঝা গেছে যে রাহুল গান্ধী ওর নিজের দিদি আর মা ছাড়া কাউকে ওরা এগিয়ে যেতে দিবে না। যে আমাদের যে 140 কোটি মানুষ আছে, তার মধ্যে 70 কোটি তো মহিলারা আমরা আছি। যে মহিলাদের যে উন্নয়ন হবে, মহিলা যে উন্নয়নের শিখরে পৌঁছবে, সেটা বিরোধী দল চায় না, কংগ্রেস চায় না।
এবং মমতা ব্যানার্জি যে কেন বারবার করছেন, ওনার মাথাটাই পুরো নষ্ট হয়ে গেছে। উনি দেশের উন্নতি চান না, যে মহিলাদের উন্নতি মানেই তো দেশের উন্নতি। এর প্রতিবাদে আমরা আজ এই বিক্ষোভ মিছিল করেছি। শিলচর পুলিশের বড় সাফল্য, চূড়াই মোবাইল টাওয়ারের ব্যাটারি, বাইক ও স্বর্ণালঙ্কার হয়েছে উদ্ধার। পুলিশ কর্তা ভাস্কর শিখার শইকিয়ার তত্ত্বাবধানে শুক্রবার রাতভর অভিযান চালানো হয়। চূড়াই মালসহ গ্রেপ্তার হয়েছে একাধিক। তারাপুর টিওপি আইসি শুভজিৎ দত্তের নেতৃত্বে শিলচর টাউন ব্রাঞ্চের যৌথ তৎপরতায় এই সাফল্য আসে। উদ্ধার হয়েছে 17টি মোবাইল টাওয়ারের ব্যাটারি, একটি চূড়াই মোটরসাইকেল ও স্বর্ণালঙ্কার। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চক্রের সদস্যদের আটক করা হয়েছে। শিলচরে পুলিশের বিশেষ অভিযানে 5 অপরাধী গ্রেপ্তার, উদ্ধার একটি মোটরসাইকেল ও ধারালো অস্ত্র। ধৃতরা অপরাধ স্বীকার করেছে, বাকিদের খোঁজ ও তল্লাশি চলছে। নর্থ ইস্ট নিউজের বরাকবেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। হাইলাকান্দি শহরের বড় হাইলাকান্দি প্রথম খণ্ড এলাকায় এক নাবালিকা মেয়ের মাটি চাপা দেওয়া দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত কিশোরীর নাম সুমনা বেগম বড়ভুইয়া, বয়স 16, বাড়ি কাটলিছড়া দিননাথপুর প্রথম খণ্ড। স্থানীয় সূত্রে জানা যায়, দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে তাকে হত্যা করে দেহটি বড় হাইলাকান্দি প্রথম খণ্ড এলাকার মাটির নিচে পুঁতে রাখে। ঘটনাটি সামনে আসতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিহতার মায়ের অভিযোগ, মেয়েটি কুচিলা এলাকায় সৎ মায়ের সঙ্গে থাকত এবং মৃত্যুর পর দেহটি গোপনে সরিয়ে তড়িঘড়ি দাফন করা হয়। তিনি এই ঘটনায় সৎ মা ও সহযোগীদের জড়িত থাকার সন্দেহ প্রকাশ করে পুলিশের দ্বারস্থ হন। পুলিশ তদন্তে নেমে শুক্রবার দেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য এসকে রায় সিভিল হাসপাতালে পাঠায়। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। ঘটনার এলাকায় আতঙ্ক ও ক্ষোভের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বড়ভুইয়ার প্রতিবেদন। আমার মেয়ে তো আমরা সন্ধ্যা আইছি, আমরা দেখতে দিছেন না, আমরা শৈল আজকে টাচ দিছেন না, আমার পুড়িয়ে দিতাম তো দিছেন না, তারা ওই দিন দোয়াইলে যাইব কি, তো আমরা সন্ধ্যা আইছে, আমরা এখন মেয়ে আমার দোয়া লাগবে। কাটলিছড়া দিননাথপুর মোরাগাং ইবিটির আমরা জামাইয়ের বাড়ি আর এই জামাইয়ের যে জামাই বেটা তার 2-3 খান বিয়া শাদী করছে। এই মেয়েটা একবারে তার খাজো অন থাকি যে মেয়েটা নিচে ও বেড়ির একটা বেটি হন থাকি খাজো থেকে লুই আইছে মেয়েটা। ই বেটির তো তার তাড়ি দিছে। ও যে তার ভাই যে বেটা এক্স পঞ্চায়েত এ বেটা হইল কি শফি আহমদ নাম। ও বেটা দিননাথপুর বাজারে গিয়ে গফ করছে যে আমরা আজকে গেছিলাম, আমরা বাতিজি যে বাড়িতে খাজো আসলো, ওখান থেকে খবর আইছে এটা মারা গেছে। তো কোনো রোগ নাই, কিচ্ছু নাই, হঠাৎ করে মারা গেছে। এখানেও গেছি, যাওয়ার পরে লগে আমরা যে ঘটনা ও তো গেছে ফসল নাই আগের দিন যে তারা মরছে হারি, হ্যাঁ বাজারে গিয়ে গপ করছে বুধবার। ও হ্যাঁ সব করে আমরা বাজারে বাক্কা মানুষ বুয়াত আমরা একটা দোকানও যে আমরা লগে যারা বেটি মানুষ আইসলা এরারে এই যে বাড়িতে মারা গেছে এই বেটিটা এরারে কোনো দেখতে ইচ্ছে না, এরা কোথাও আমরা দেখি মেয়েটা তা খুঁজছে না, এটার মানে তারা দোয়াই লইছে না, এখন উজু ছুটি দিব দেখতে তো না, খালি জাস্ট মুখটা দেখতে দিছে মেয়েটার। ওই বেটিয়া বেদান তাই চেষ্টা করছে তাই মেয়েটা দেখার লেগে, তারই বেটিরও দেখা মানে তাই আপন মেয়েরও দেখতে দিছে না। যার কারণে আজকে সকালে আমরা কিছু খায় খবর লইছি, খুচলা তো লইছি, লইয়া দেখা গেছে যে আশপাশ বাড়ির মানুষ যে বাড়িতে ঘটনা ঘটছে যে মারা গেছে মেয়েটা, এর আশেপাশে মানুষও বিলেও জানে না। সেখান থেকে তাই মেয়েটার ওখানে আনা হয়ে গেছে। ও তারা এনে আয়া মাটি সাটি দিয়ে বেটা গেছে কি ও যে সুগুরে যে ছেলের মেয়ের চাষা এবারটা এখানে গিয়া কইছে আমি তো আর কোনো আগামাতা পাইছি না, দেখছি একলা মানুষ যদি আমি আর কোনটা মাতি তার কোনো অসুবিধা হইতে পারে, যার কারণে আমি মাতছি না। এখন আমার ভাই তোমার দোষের বেঙ্গলুর থেকে, হে বেঙ্গলুর থাকে এই মেয়ের বাবা যে ও হে দোষের কইছে, তার বাদ আমরা গরিব মানুষ কিতা করবো। মাটি যে দিছে এই যে মেয়ের বাবা যে এই অন্তাকি যে বিয়া করছিল হো বেটির মা এবং বাপ, হ্যাঁ মেয়ে যে মেয়ে নিছে তার ও মেয়ের বাবা যে মেয়ে নিছে হো মেয়ের মা এবং বাপ ওখানে থাকে, ও বাড়ির ঘটনা করছে। নাম কিটা মেয়ের নাম সুবানা বেগম। ও যাই হোক আজকে সকালে তাই এই বেটিয়া কইছে আমার মেয়ের উপযুক্ত বিচারটা আমি চাই, এখানে কোনো মানুষ চাইছি না। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে
টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। দক্ষিণ হাইলাকান্দির বলদাবলদি এলাকায় চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ উঠেছে পুরনো মহিলা সংক্রান্ত বিবাদ ও মামলার জেদ মেটাতে পরিকল্পিতভাবে একটি মিথ্যা মামলা সাজিয়ে বলদাবলদি এলাকায় সেলিম উদ্দিন বড়ভূয়াকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে সাবিত্রী নামের এক মেজ মহিলা সেলিমউদ্দিন বড়ভূয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেন। বর্তমানে সেলিমউদ্দিন বড়ভূয়া জেল হাজতে রয়েছেন। তবে ঘটনার নতুন মোড় আসে যখন ওই মামলাকারী সাবিত্রী মুয়াতিয়া নিজেই সংবাদ মাধ্যমের সামনে এসে দাবি করেন তাকে প্রলোভন দেখিয়ে এই অভিযোগ করানো হয়েছে। তার অভিযোগ অনুযায়ী বলদাবলদি এলাকার আনামুদ্দিন বড়ভূয়া তাকে 2 লক্ষ টাকা এবং একটি মোবাইল দেওয়ার লোভ দেখিয়ে শুধুমাত্র একটি কমপ্লেন করার জন্য বলেন। সাবিত্রী জানান তিনি বিষয়টি গুরুত্ব বুঝতে পারেননি এবং শুধু কমপ্লেন করার কথা ভেবে অভিযোগ করেন। পরে তিনি জানতে পারেন যে সেই অভিযোগের ভিত্তিতে একটি গুরুতর মামলা রেজিস্টার হয়ে গেছে এবং সেলিমউদ্দিন বড়ভূয়াকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও অভিযোগ করেন সেলিমউদ্দিন বড়ভূয়া ও এনামুদ্দিন বড়ভূয়ার মধ্যে দীর্ঘদিন ধরে মহিলা সংক্রান্ত একটি বিবাদ চলছিল এবং সেই বিবাদকে কেন্দ্র করেই সেলিমউদ্দিনকে ফাঁসানোর জন্য এই পরিকল্পনা করা হয়েছে। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর সাবিত্রী তার স্বামী রাজ রিয়াং সহ গ্রামের শতাধিক মানুষকে সঙ্গে নিয়ে জামিরা থানায় উপস্থিত হয়ে জানান এটি সম্পূর্ণ একটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা। পরবর্তীতে সাবিত্রী তার স্বামী রাজ রিয়াং এবং বলদাবলদি এলাকার মিজবস্তির হেডম্যান কার্যরাম রিয়াং সহ প্রায় 50-60 জন ব্যক্তি হাইলাকান্দি জেলা পুলিশ সুপারের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে বলেন প্রকৃত ষড়যন্ত্রকারীরা এনামুদ্দিন বড়ভূয়াকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদান করা হোক। সংবাদ মাধ্যমের সামনে সাবিত্রী বলেন তিনি একজন সহজ সরল মহিলা এবং 2 লক্ষ টাকা ও একটি মোবাইলের লোভ দেখিয়ে তাকে ব্যবহার করা হয়েছে। তিনি দাবি করেন তিনি নিজেও এই ষড়যন্ত্রের শিকার। বর্তমানে দক্ষিণ হাইলাকান্দির বলদাবলদি এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করা হোক। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। আপনি যে মামলাটা করছেন যে সেলিমউদ্দিনের উপর, এই ব্যাপারে আপনি কিটা করতেছেন? মানে কিতার লাগে যে আপনি মামলাটা করছেন? মানে যে এবার আমার ইয়া করছে, হেল্প করছে যে এবার আমার কাছে আমার পেট বেদনা আসলো। আচ্ছা, তো আমি অপারেশন করছে যে তো আমি কোনো কিছু বুদ্ধি পাইছি না। তো আমার কাছে তোমার 2 লাখ টাকা দেবো, তোমার অপারেশন করে শিলচর দিয়ে তোমার ঠিকঠাক করে দেব, আমার এও কথা কইছে। তো তার নামটা কিটা? আনামুদ্দিন। আনামুদ্দিন মানে এটা আপনার টেকার কথা কইয়া আপনার কেস করাই লইছে থানাত গিয়া? হ্যাঁ। কেসটা কবে বসলা আপনি? 14 তারিখ। আমারে হ্যাঁ 14 তারিখ কইছিল আমার কেস করবার লাগে। তো আমরা গাড়ি রিজার্ভ করে দিছে। তো থানা যায় কেস করতো। তো এরপরে আমরা গেছি, তোমার 2 লাখ টাকা দেবো, আমরা মোবাইল কিনে দেবো, তোমার সব কিছু ইয়া করে দিব কইছে। এরপরে আমরা কোনো কিছু তো দিছে না, মানে শিলচর যায় সেটা আমার ভালো করবো কইছে, ওটা আমার কোনো কিছু করছে না। তো এর নামে মিছা কথা কয়েছে, রেপ কেস মিছা কথা কয়েছে, কেস দিত আমরা কইছি। এখন আপনি কিটা চাইন কেসটা লাগে? কেসটা এখন আমরা সব মিলামিশে চাই, আমরা কেস শেষ করতাম চাই। হ্যাঁ তো বালা মানুষ, তো আমরা ভালোভাবে মিলতে চাই। তো যে ষড়যন্ত্রটা বালা মানুষ বলতে সেলিমউদ্দিন বালা মানুষ? হ্যাঁ সেলিমউদ্দিন বালা মানুষ। তো আমরা যে ষড়যন্ত্রটা করছে সেটা এখন আমরা ইয়া করব না। আপনি যে ষড়যন্ত্র করছে বা আপনারই তো করাইছে, তার ব্যাপারে কোনো অভিযোগ করছেন না আপনি? মানে পুলিশের উচ্চ আধিকারিক এসপি বা ওসি কাছে? আমরা এসপি অফিস গিয়ে আইছি, এখন আমরা জামিরা থানার যাবো। ঠিক আছে। আমি গাঁওবুঢ়া হিসাবে বলতে চাই, আমার সাতারচূড়া পাহাড়ের আমার একজন হেডম্যান আছে। দেখুন আমার গাঁও মধ্যে দেখো একজন আনারেট কেসে
তারা কেস লাগাইবা এগো মুরব্বী চৌধুরী মানুষ গাঁওবুড়া মানুষ কেউ মানুষ জানছে না। তারপরে আনামুদ্দিন তো ওলা করবো কইয়া আমার মনেও করে না। তারা যে কেস করা হয়েছে রেপ কেস করা হয়েছে তারা ব্যতীত একদিন বাগাইছে, বাগাইয়াও তো এখন কেস চলে। আপনি কইছেন যে আনামুদ্দিনে সেলিমুদ্দিনের বেটিরে বাগাইছে। ওই বাগাইছে। আচ্ছা, তারা পুরানা মামলা আছে। পুরানা মামলা আছে। তে এই মামলা লইয়া দেখো আমার পাহাড়ি লোক আউয়া মানু তাইন কিছু বুঝে না, তাইন বেমারি আছে, তখন এগু বালা করব হেলা করব অত লম্বা কিছু যাইতো না, অত তারা বুঝছে না। কারণ তো তারা ও থানা লইয়া যাইতে 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 ও হসপিটালও লইয়া গেছে, যাইতে যাইতে রেপ কেস একজনে ফাঁসাইয়া এখন একজন তো তারা ও রেপ কেস হইয়া তো এখন জেলও আছে। জেলও গেছে, নামটা কিটা? সেলিমুদ্দিন। এখন দেখো একজন মানুষ খারাপ কারণে তো আর একজন মানুষ তো দুঃখ হইয়া সারা জীবন তারা জেল যাইতো আছে। এখন আপনি কিটা চাই? আমি চাই এখন জামিরা এরিয়া আমার দলাল শেষ করক, এনকোয়ারি করা হোক, প্লাস জেলা ওলা অন্যায় কেস করাইছে এগু মানে যা সইয়া এগু বালা মতেন ও যে জেল খাইছে তারা সারা হোক, প্লাস ও যে তারা অন্যায় যে করাইছে এগু কোন কোন মানুষ আছে কিরা টাকা পয়সা দিয়া এগু করাইছে এগু সব কিছু যা সইয়া যাও। আমার জেলা সবে পাবলিকে রাইট এগু সবে একটা রাইট পাইতো। ঠিক আছে। শিলচরের হাসপাতাল রোডের বিলপার পয়েন্ট সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। রাস্তা জুড়ে বড় বড় গর্ত তৈরি হওয়ায় প্রতিনিয়ত যান চলাচলে বিঘ্ন ঘটেছে, যার ফলে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। শনিবার একাধিক যাত্রীবাহী গাড়ি এবং একটি অ্যাম্বুলেন্স রাস্তার গর্তে আটকে পড়ে। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে এবং দীর্ঘ সময় ধরে যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে। জরুরি পরিষেবার গাড়িও আটকে পড়ায় ক্ষোভ প্রকাশ করেন চালকরা। এদিকে যানজট নিয়ন্ত্রণে আনতে গিয়ে ট্রাফিক পুলিশকে হিমশিম খেতে হয়। সীমিত পরিকাঠামো এবং রাস্তার খারাপ অবস্থার কারণে পরিস্থিতি সামাল দিতে যথেষ্ট বেগ পেতে হয় তাদেরকে। ভুক্তভোগীরা দ্রুত রাস্তা মেরামতের দাবি জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে ভবিষ্যতে এমন দুর্ভোগ থেকে মুক্তি পাওয়া যায়। নর্থ ইস্ট নিউজের বরাকবেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। 10-15 দিন ধরে কষ্ট করলেন মানুষের, কত গাড়ি করলেন, কত জাম লাগে, আর গাড়ি ঘোড়া এলে সময় যায়, জাম লাগে, একটু গাড়ি যেতে খুবই ভালো হইল। প্যাসেঞ্জারও খারাপ পায়, অসুস্থ হইয়া পড়ে, ড্রাইভারও অসুস্থ হইয়া পড়ে, রাস্তার লাগে গাড়িও খারাপ হয়ে যায়। প্রত্যেকদিন জাম থাকে এখানে, এখানে প্রত্যেকদিন জাম থাকে, বিলপার পয়েন্ট এখানে প্রত্যেকদিন মেডিকেলের লোক কিছু জানে রাস্তা খারাপ খুব বেশি, তো এটা নিয়ে গাড়িও খারাপ থাকে, ট্রাফিক বেশি তাহাই। লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ উদ্দীপনা শিরোনামে বর্ষবরণ অনুষ্ঠান উদযাপন করে বাংলা নববর্ষকে স্বাগত জানায়। অনুষ্ঠানটি ড্যাফোডিলস স্কুল মালুগ্রাম শিলচরে অত্যন্ত উৎসাহের সঙ্গে আয়োজিত হয়। বিশিষ্ট সমাজসেবী ও লেখক দীপক সেনগুপ্ত অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন সাংস্কৃতিক মাধ্যমের মানুষকে একত্রিত করার জন্য এ ধরনের অনুষ্ঠানের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন। তিনি এই ধরনের ইতিবাচক উদ্যোগের জন্য ভ্যালি ভিউ ক্লাবকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ক্লাবের সভানেত্রী লায়ন বন্দিতা ত্রিবেদী রায়। বরাক উপত্যকার বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী ও শিল্পীরা তনুশ্রী দেব, শর্মিষ্ঠা দাস চাকি, সীমা পুরকাস্ত, সুস্মিতা হুম চৌধুরী, সর্বাণী গোস্বামী, সৃষ্টি ভট্টাচার্য, দীপায়ন রায়, সুস্মিতা দেব প্রমুখ তাদের সুমধুর পরিবেশনার মাধ্যমে দর্শকদের প্রশংসা অর্জন করেন। শিল্পী ভট্টাচার্য একটি মনোমুগ্ধকর কবিতাও পরিবেশন করেন। ক্লাব ভ্যালি ভিউ প্রয়াত সঙ্গীত শিল্পী বিখ্যাত জুবিন গার্গকে শ্রদ্ধা নিবেদন করে তনুশ্রী দেবের কণ্ঠে বাংলা মায়াবিনী গান এবং অংশমানদের গিটারের সুরে মায়াবিনী দিয়ে শুরু হয়। অসম সাহিত্য সভা শিলচরের একটি দল সুন্দর বিহু নৃত্য পরিবেশন করে ব্যাপক প্রশংসা অর্জন করে। অধিস্মিতা ও অভিস্মিতার দুটি মনোরম বাংলা যুগল নৃত্য অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হয়ে ওঠে। শেষে প্রশান্ত ভট্টাচার্য
ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব ভ্যালিভিউর সম্পাদক অনুপ রায়, প্রকল্প চেয়ারপারসন পিঙ্কি সিং দাস, মিনারা লস্কর, সুবীর দে, পুষ্পাবতী রায় এবং গাইডিং লায়ন সঞ্জীব রায়, যিনি অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা জানাই। এই নতুন বছরটা আপনাদের প্রত্যেকের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি আনুক। আপনাদের প্রত্যেকের ব্যক্তিগত স্বপ্নগুলো যেন ডানা মেলে বাস্তবের আলোতে। এই আশা, এই উদ্দীপনা নিয়েই তো আমাদের বেঁচে থাকা। তো এই যে বর্ষবরণ অনুষ্ঠান বর্তমান সময় যেটা হয়, বাংলা নববর্ষ যেটা বঙ্গাব্দ আমরা বলি, এই বঙ্গাব্দকে আমরা নতুনভাবে আহ্বান করি এবং এই বছরেই আমাদের অনেকগুলো পরিকল্পনা, সেটা ব্যক্তি জীবনে হোক, সামাজিক জীবনে হোক, রাষ্ট্রের জীবনে হোক, আমরা তার স্বপ্ন দেখি। আমরা জানি যে 31 ডিসেম্বর মধ্যরাতে ভীষণ রকম পরিবর্তন করে সেলিব্রেশন করা। শিক্ষাক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী ছাত্রছাত্রীদের সম্মান জানাতে একটি প্রশংসনীয় উদ্যোগ হিসেবে দ্য ড্রিম সেলিব্রেশন এনজিও একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এই অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সোনালী বণিক এবং সমন্বয়কারী সমদীপ্ত চক্রবর্তী যৌথভাবে 2026 সালের HSLC পরীক্ষায় অসাধারণ ফলাফল করা ছাত্রছাত্রীদের সম্মানিত করেন। অনুষ্ঠানে হলিক্রস HSC স্কুলের ছাত্রছাত্রী অরিত্র দাস, কমলাক্ষী দাসদের চমৎকার ফলাফলের জন্য সংবর্ধনা দেওয়া হয়। ছাত্রছাত্রীদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং শিক্ষার প্রতি ভালোবাসার জন্য প্রশংসা করা হয়। পাশাপাশি তাদের ভবিষ্যতেও কঠোর পরিশ্রম করে সাফল্যের শিখরে পৌঁছানোর জন্য অনুপ্রাণিত করা হয়। নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শ্রীবাস দেশের প্রতিবেদন। নমস্কার, আমি ড্রিম সেলিব্রেশন এনজিও থেকে এসেছি। তো অনেক জায়গায় আমি কয়েকজনকে আমি সার্টিফিকেট দিয়েছি, ফেলিসিটেশন করেছি। তো এখন আমি তোমার নামটা কি? হ্যাঁ, বিদ্যার্থী শর্মার বাড়িতে এসেছি। ওনারও ভালো রেজাল্ট হয়েছে, হলিক্রসে পড়াশোনা করেছে। তো ওনার রেজাল্ট হলো গিয়ে, তোমার পার্সেন্টেজ কত বলো? 91.5%। তো আমি ওকে জিজ্ঞেস করছি যে তুমি তো রেজাল্ট ভালো করেছো, হ্যাঁ, নেক্সট ইয়ার তুমি এখন কি স্টেপ নেবে? মানে এখন তো ক্লাস 11, কোন স্ট্রিম নিয়ে তুমি পড়াশোনা করবে? আমি নিচ্ছি PCMB। আচ্ছা, গুড। তো তুমি ভবিষ্যতে মানে কি হতে চাও বড় হয়ে? এমনি তো আমার ইচ্ছা ডাক্তার হওয়া। ডক্টর হওয়ার। তো ডক্টর হলে তো অনেক পড়াশোনা করতে লাগে, এটা তুমি জানো। ম্যাথ সায়েন্স ভালো করে, ম্যাথ তো খুবই ভালো করে করতে হয়, এটা তো তুমি জানো। পারবে তো না? আর আমারও বিশ্বাস আছে তুমি পারবে। আর তোমার মা বাবা খুব খেটেছে, এটা আমি নিজেও দেখেছি। হ্যাঁ, তোমার মার জন্য আজকে তুমি এই অবস্থায় মানে এই ভালো রেজাল্ট করেছো, অনেক স্ট্রিক্ট। আর তুমি ভবিষ্যতে মানে কি করবে? তুমি তো একই ছেলে, মা বাবা, ঠিক না? তো মা বাবাকে ভালো করে দেখে রাখবে, এটাই তোমার ইয়ে তো। হ্যাঁ, ঠিক আছে, ওকে, গুড। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। মহিলা সংরক্ষণ বিল নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি মহিলা মোর্চার প্রতিবাদ শিলচরে। চোরাই মোবাইল টাওয়ারের ব্যাটারি, বাইক ও স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার একাধিক, কাছাড় পুলিশের বড় সাফল্য। নাবালিকা মেয়ের মাটি চাপা দেওয়া দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য হাইলাকান্দির উপকণ্ঠ বড় হাইলাকান্দি প্রথম খণ্ড এলাকায়। দক্ষিণ হাইলাকান্দির বলদাবলদি এলাকায় ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেফতার সেলিমউদ্দিন বরভুইয়া বলে অভিযোগ। এসএসসি নেটওয়ার্কের নর্থ ইস্ট মিডিয়ায় প্রতিনিয়ত বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র ও বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচার হয়ে থাকে। তাই সদা সর্বদা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।